পল্লী বাংলার মানুষের আবেগ ও উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে সংস্কৃতি, সংহতি ও সম্প্রীতির ধারাকে বহন করে এগিয়ে নিয়ে যেতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 ব্লকের গড়হরিপুর এলাকায় উদ্বোধন হলো পৌষ সংক্রান্তি মেলা। এই মেলা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে দাঁতন 2 ব্লকের মানুষের কাছে। বহু সম্মানিত অতিথিবৃন্দ সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে এই মেলার উদ্বোধন করেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া। একই মঞ্চে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা, দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন 2 ব্লকের বিডিও অরূপ ভট্টাচার্য, বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোবর্ধন সাহু, ইফতেখার আলী, বিপ্লব বেড়া প্রমুখ। পৌষ সংক্রান্তি মেলার সভাপতি কার্তিক চন্দ্র জানা বলেন, পীর বাবার আশীর্বাদ নিয়ে গত 100 বছরেরও বেশি সময় ধরে এই মেলা হয়ে আসছে। এই মেলাকে আরও পরিপূর্ণরূপে সাজিয়ে তুলতে এবং এলাকার মানুষের কাছে জনপ্রিয়তা ঘটাতে আমাদের এই উদ্যোগ। এই মেলাগুলোর মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে এই যে আমি যখন হাঁটছিলাম তখন আমাদের কার্তিকবাবু বলছিলেন যে প্রায় 200-র উপরে স্টল এখানে এসেছে এবং আরো একটা তার সঙ্গে সঙ্গে আপনাদের এই মেলাতে যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা মানুষের মনের মধ্যে কোথাও একটা সহিষ্ণুতার অভাব, মানুষের মধ্যে যখন সংযমের অভাব, সেই জায়গায় দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ে একটা বড় পীঠস্থান হচ্ছে আপনাদের এই মেলা, যেখানে জাতি, ধর্ম, বর্ণ সবাই এক হয়ে গিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ বাংলার যে পরম্পরা, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ভ্রাতৃত্ববোধ, যে ঐক্য আছে সেটাকে শক্তিশালী করার একটা বড় জায়গা আপনাদের এই মেলা। তো আমি ধন্যবাদ জানাবো যে আপনাদের এই ঐতিহ্যবাহী মেলাকে আপনারা ধরে রেখেছেন। সম্প্রীতির বার্তা দিয়েই হরিপুর মেলা শুরু হলো, কি বলবেন? হ্যাঁ, দেখুন, আমাদের এই যে পৌষ সংক্রান্তি মেলা, এটা কিন্তু বাস্তবে আমাদের এখানে বহু প্রাচীন, মানে বহু দিন থেকে এখানে পীর বাবা আছেন, আমাদের হাসপাতাল সংলগ্ন পীর বাবা আছেন, তাকে নিয়ে এই মেলার সূচনা। এই মেলা আমার মনে হচ্ছে যে অন্তত 100 বছরের ঊর্ধ্বে এই মেলা চলছে। তো যত দিন যাচ্ছে মেলা বৃহত্তর কলেবরে পরিণত হচ্ছে। আজকে আমাদের খুব ভালো লাগলো যে এরকম একটি প্রত্যন্ত গ্রামের ভিতরে আমাদের খুব প্রিয় সাংসদ, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীমতী জুন মালিয়া মহোদয়া, তার হাত ধরে এই মেলা উদ্বোধন হলো। এতে আমাদের অত্যন্ত ভালো লাগলো। এলাকার বহু মানুষজন মেলা প্রাঙ্গণে এসে ভিড় করেছেন। আগামী আরও 9 দিন ধরে এই মেলা চলবে। প্রতিদিনই মঞ্চে নানান প্রোগ্রাম আছে। কতগুলো স্টল আছে মেলাতে? স্টল এখন ধরে রাখুন আমাদের প্রায় এই মুহূর্তে অন্তত 150 মতো স্টল অলরেডি বসে গেছে। মেলায় এলেন, কি বলবেন? খুব ভালো লাগছে। বিক্রমদাকে অনেক অনেক ধন্যবাদ। এই হরিপুরের মেলাতে এসছি, সম্প্রীতির মেলা তো বটেই, অনেক ঐতিহাসিক এই মেলা। এটা কোনো নতুন মেলা না, অনেক পুরনো মেলা, এটার সঙ্গে অনেক ইতিহাস জড়িত আছে। সুতরাং আজকে হরিপুরে সবার জন্য আমার অনেক অনেক পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা রইল। রাস্তাঘাটে একটা